আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি খুবই সুন্দর একটি পার্টি ওয়্যার শারারা আর কামিজ মেক করে দেখাচ্ছি। তবে এই ভিডিওতে আমি শারারাটি মেক করে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর শারারাটি মেক করেছি আমি, অনেক ঘের হয়েছে। ঠিক আছে, তো আমি কতটুকু ফেব্রিক্স নিয়েছি, কিভাবে মেক করেছি আমি ডিটেলস আপনাদেরকে বুঝিয়ে সব কিছু বলে দিচ্ছি। সেজন্য ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আমি সিল্কের ফেব্রিক্স দিয়ে আর নেট ফেব্রিক্স দিয়ে তৈরি করেছি। কাজ করা ফেব্রিক্সটি ছিল নেট ফেব্রিক্স, এবং নেট ফেব্রিক্সের কাজের অংশটা দিয়ে, নিচের অংশটা দিয়ে আমি করেছি শারারা, আর উপরে পার্টটি দিয়ে দেখুন কামিজ মেক করেছি। কামিজের কাটিং স্টিচিং আমি নেক্সট ভিডিওতে পোস্ট করে দিব, আর আমার ডিসক্রিপশনও থাকবে, আপনারা চেক করতে পারেন। তো প্রথমে এখন দেখাচ্ছি আমি নেট ফেব্রিক্সটি কতটুকু নিয়েছি। নেট ফেব্রিক্সটি নিয়েছি 2 গজ 4 গিরা। ঠিক আছে, আপনারা 2.5 গজও নিতে পারেন। আর আমি এটা মেক করেছি 9 বছরের মেয়ের জন্য। তো 9 থেকে 10 বছরের মেয়ের জন্য এই মেজারমেন্ট আপনারা মেক করতে পারেন। আর এই ফেব্রিক্সটা নিয়েছি শুধু সারার জন্য 1.5 মিটার। ঠিক আছে, তো দেখুন আমি কিভাবে এটা মেক করি। আমি মেজারমেন্টটা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে স্ক্রিনশট নিতে পারেন। লং 31 ইঞ্চি হবে, আর হাইয়ের মাপটি টোটাল লংকে 3 দিয়ে ভাগ করলে আপনারা পেয়ে যাবেন। আমি সব কিছু ডিটেলস এখানে দেখিয়ে দিয়েছি, আর তাছাড়া আপনাদেরকে বুঝিয়েও বলে দিব যে কীভাবে মেক করেছি। প্রথমে আমি 2 বাচ করে নিয়েছি ফেব্রিক্সটাকে, তো আরেকটি বাচ করে নিতে হবে 4 বাচ করে। তারপর হলো আমরা নর্মাল সালোয়ার যেভাবে মেক করি সেম ওইভাবেই আমি বাচ দিয়েছি। তো কাপড়টি এখন আছে 4 বাজে। ঠিক আছে, তো আমি প্রথমে কোমরের বেল্টের জন্য 3 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। ছোট বড় যেই সাইজের সালোয়ার বা শারারা মেক করেন না কেন, সেক্ষেত্রে 3 ইঞ্চি কিন্তু বেল্টের জন্য এক্সট্রা প্রথমেই রেখে দিতে হবে। তো আমি 3 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। আর 1.5 গজ কাপড়টা আমি 2 ভাঁজ করে, তারপর আবার 2 ভাঁজ করে 4 ভাঁজ করে নিয়েছি। তো টোটাল লং কিন্তু 31 ইঞ্চি। এখন আমি টোটাল লং যত সেভাবে মার্ক করে নিচ্ছি। 31 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। আপনাদের মেজারমেন্ট অনুযায়ী যত ইঞ্চি লম্বা সেভাবে আপনারা লম্বার অংশ নিয়ে নেবেন। তো একটু মনোযোগ দিয়ে দেখবেন, আমি কিন্তু একদম সিম্পলভাবে মেক করছি। ঠিক আছে, ঝামেলা বেহিন। হাইয়ের অংশ কিন্তু 31কে মানে টোটাল লংকে 3 দ্বারা ভাগ করতে হবে, তাহলে প্রায় 11 কাছাকাছি আসে। আমি 11 ইঞ্চি নিচ্ছি, 10.5-এর উপরে আসে। তো আমি 11 ইঞ্চিতে এখানেও মার্ক করছি। ঠিক আছে, মানে 11 ইঞ্চিতে নিয়ে, আর বেবিটা একটু হেলদি ছিল সেজন্য আমি 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, 12 ইঞ্চি। তো হাইয়ের অংশ যত মানে হাইয়ের অংশটা এভাবে নেবেন, টোটাল লং যত তাকে 3 দিয়ে ভাগ করবেন। আর বেবি যদি একটু হেলদি হয়, মানে যার জন্য মেক করবেন, তাহলে 1 ইঞ্চি আপনারা এক্সট্রা নেবেন। তো 2 ইঞ্চির মতো আমি এখানে একটা আকৃতির করে বক্স আকৃতি করে নিচ্ছি, এখানে একটু রাউন্ড আকৃতি করার জন্য। সালোয়ারে কিন্তু একটু রাউন্ড আকৃতির থাকে। আর প্যান্ট সিস্টেম হলে একরকম ছিল, আমি সম্পূর্ণটা নিচ্ছি। ওকে, আমি এখানে 14 ইঞ্চি নিচ্ছি, কেননা আমি কিন্তু শারারা মেক করেছি। তো শারারার ভিতরের অংশটাও আমরা যেটা দেব সেটাও যদি যত লং হয় তাহলে সেটাও কিন্তু অনেক বেশি ভালো লাগবে, না হয় কিন্তু ভালো লাগবে না। তো আমি কিন্তু উপর থেকে কতটুকু নিচ্ছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। উপর থেকে আমি 14 ইঞ্চিতে মার্ক করছি। ঠিক আছে, 3 ইঞ্চির পরে বেল্টের পর থেকে কিন্তু উপর থেকে 14 ইঞ্চিতে মার্ক করছি। আরেকটা পয়েন্ট হলো, এখানে যখন হাইয়ের মাপ দেওয়া আছে দেখেছেন, হাইয়ের অ্যাটলিস্ট 3 ইঞ্চির নিচে, 3 থেকে 2.5 ইঞ্চি নিচে আপনারা মার্ক করবেন, মানে উপরের টপ পার্টটি। একদম ইজি ওয়েতে আপনাদেরকে বলে দিচ্ছি, যাতে আপনারা সকল বেবির বা বড়দের ছোটদের মেজারমেন্ট অনুযায়ী আপনারা কেটে নিতে পারেন। তো আমি দাগ দিয়ে বুঝিয়ে দিচ্ছি যে সম্পূর্ণভাবে আমি কেটে নিচ্ছি। এই পর্যায়ে আমার একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নিউ হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি পুরাতন সাবস্ক্রাইবার হয়ে থাকেন, একটি কথাই বলবো, প্লিজ সবসময় আমার ভিডিও দেখবেন। ঠিক আছে, তো আমি কিন্তু 9 বছরের বেবির জন্য মেক করছি, আমি আবারও বলছি। তো এখানে আমি একটা 1/2 ইঞ্চির মতো একটু রাউন্ড আকৃতি করে দিচ্ছি, যাতে করে কোনা না বের হয়ে যায়। ঠিক আছে, এই অংশটা আমি কেটে নিচ্ছি।
উপরের অংশটি ছিল কোমরের পার্ট, ঠিক আছে, আর নিচের যে আমি সারারা মেক করেছি কুচি দিয়েছি এটা নিচের পার্ট। তো আমি এখানে কিন্তু টোটাল 2 গজ 4 গিরা কাপড় নিয়েছি, 2 ভাঁজ করে নিয়েছি কাপড়টাকে। আপনারা যদি আরও একটু বেশি ফেব্রিক্স নেন তাহলে কিন্তু আরও বেশি কুচি হবে, দেখতে আরও বেশি সুন্দর হবে। তো ইন টোটাল আমি 4 ভাঁজ করে নিয়েছি। আর এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটুকু আছে। এখানে আছে 15 ইঞ্চি। তো যতটুকু আছে আমি 1 ইঞ্চি বেশি নিচ্ছি, ঠিক আছে। আমি 16 ইঞ্চিতে নিচ্ছি, একটু খেয়াল করে দেখবেন। ওইটাও প্রায় 16 ইঞ্চির মতোই ছিল, একটু কম ছিল। তো আমি 16 ইঞ্চি নিচ্ছি, কেননা ভিতরের অংশটি থেকে এটা একটু বেশি হলে ভালো লাগবে, খারাপ লাগবে না। তো এই অংশটি আমি কেটে নিচ্ছি সারার জন্য। আর উপরে পার্টি দিয়ে কিন্তু আমি কামিজ মেক করেছি, কামিজের কাটিং স্টিচিং আমি পরের ভিডিওতে দিব, আর এই ভিডিওর ডেসক্রিপশনেও লিঙ্কটি আমি শেয়ার করে দিব। তো আমি কেটে নিয়েছি, এখন দেখাচ্ছি আপনাদেরকে যে এটার চওড়াটা কতটুকু আছে। এটার চওড়া আছে 43 ইঞ্চির মতো, ঠিক আছে। তো এটার নিচের অংশটা আমাকে প্রথমে নিচের অংশটা ভাঁজ করে সেলাই করে নিতে হবে, জাস্ট এক ভাঁজ, তারপর আরেকটি ভাঁজ দিয়ে নর্মালি এভাবে সেলাই করে নিয়েছি, এই যে দেখুন। এখন তার উপরে আমি কুচি করে করে নেট ফেব্রিক্সটা অ্যাডজাস্ট করে দিব একবারে। আপনারা চাইলে নেট ফেব্রিক্সটি কুচি করে লাগিয়ে তার উপরে দিতে পারেন, তবে একই সমান হতে হবে। প্রথমে 2 ইঞ্চির মতো কোনো কুচি দেইনি, খালি রেখেছি, কেননা এখানে সেলাই পড়বে। তো সেলাইয়ের মধ্যে কুচি হলে কিন্তু সে ডিজাইনটা ভালো লাগে না, ঠিক আছে। তো এভাবে সম্পূর্ণভাবে কুচি করছি আর দেখছি যে কুচিটা কতটুকু হবে, কারণ শেষ পর্যন্ত আমার কুচিটা হতে হবে। এভাবে আমি কয়েকবার চেক করে নিচ্ছি, এই যে দেখুন আমার পারফেক্টলি হয়েছে। এই অংশটাতে, এই জায়গাতে আমি কোনো কুচি দিব না। তারপরে নিচের কুচির অংশটা করে নিয়েছি, আর এখানে উপরের হাইয়ের অংশটি আমি প্রথমে সেলাই করে নিচ্ছি 2 পাশে। প্রত্যেকটা সেলাই কিন্তু ডাবল সেলাই দিবেন, ঠিক আছে। আর এটা ছিল সিল্কের ফেব্রিক্স, আমরা জাপানিজ সিল্ক বা সাম্য সিল্ক বলে থাকি। তো আমি সিল্কের ফেব্রিক্স দিয়ে মেক করেছি পার্টি ওয়্যার সারারা। এখানে কিন্তু পার্ট যুক্ত ছিল, তাই আমি আর কোনো বাজ দিচ্ছি না, জাস্ট পার্টটাকে রেখে আমি চিকন রাবার ইউজ করব। তো সেজন্য কিন্তু চিকন রাবার ইউজ করার ক্ষেত্রে আমাদের কিন্তু ডাবল সেলাই দিতে হয় কোমরের রাবারের জন্য। দেখুন আমি যে মার্ক করে অংশটা মানে রেখেছিলাম কোমরের জন্য, সে বরাবরই কিন্তু হচ্ছে। তো আমি 1/2 ইঞ্চির মতো ওপেন রাখবো, যাতে করে আমি এলাস্টিকটি অ্যাডজাস্ট করতে পারি ভিতরে। আরেকটি সেলাই দিয়ে নিতে হবে। চিকন রাবারের ক্ষেত্রে 2টি রাবারের ঘর রাখতে হবে, না হয় কিন্তু পারফেক্টলি হবে না। এভাবে আমি কোমরের অংশটা করে নিয়েছি। তো এখানে হাইয়ের অংশটা সেলাই করে নিতে হবে নিচে। এখানে কিন্তু আপনাদের মানে যার জন্য মেক করবেন মাপটা কিন্তু দেখে নেবেন, মানে রানের যে মাপটা তার থেকে কিন্তু 2 থেকে 3 ইঞ্চির মতো লুজ রাখতে হবে, ওকে। ফিটিং হলে কিন্তু ভালো লাগবে না সারারাটা। তো আমি ডাবল সেলাই দিয়ে নিয়েছি, এখন দেখাচ্ছি কতটুকু আছে। আমার 12 ইঞ্চি আছে এখানে, ঠিক আছে। তো একটু খেয়াল করে দেখবেন যে আমি কিভাবে এখন নিচের অংশটা অ্যাডজাস্ট করছি। আমি কিন্তু 2টি সাইড একসাথে করে সেলাই করে ফেলবো না, প্রথমে আমি 12 ইঞ্চিতে মার্ক করছি, একটু খেয়াল করবেন, ঠিক আছে। ইনারের পার্টে আমি আলাদা করে সেলাই করব,
তাতে করে কিন্তু উপরের যে কুচিটা দিয়েছি খুবই সুন্দরভাবে থাকবে। আর আপনারা যদি ইনারের ফেব্রিক্সটা একসাথে অ্যাডজাস্ট করে সেলাই করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু একটু চুপসে যাবে, দেখতে খুবই খারাপ লাগবে। যে দেখুন আমি ভিতরে ফেব্রিক্সটা নেটের ফেব্রিক্সের ভিতরে দিয়ে দিয়েছি, উপর থেকে জাস্ট 1 থেকে 1.5 ইঞ্চি একসাথে সেলাই করেছি। ওকে, তারপর ভিতরে কাপড়টি আমি ভিতরে নিয়ে নিয়েছি। আপনারা এভাবেই সেলাই করবেন, তাতে করে কিন্তু জিনিসটা অনেক সুন্দর হবে। যে দেখুন যতটুকু পর্যন্ত সেলাই এসেছে, যে এতটুকু পর্যন্ত সেলাই এসেছে, আমি এখান থেকে এখানে পর্যন্ত, মানে যেখানে পর্যন্ত সেলাই এসেছে এটা টান দিয়ে ধরে এখানে পর্যন্ত সেলাই করে নিতে হবে। আর খেয়াল রাখবেন যাতে করে ফেব্রিক্সটার সাথে সেলাইটা না পড়ে যায়। দেখুন কত সুন্দরভাবে আমি মেক করে নিয়েছি, দুইটা আলাদা আলাদা পার্ট হয়ে গেল। ঠিক আছে, তারপর এটার রাইট সাইড এবং উপরের সালোয়ার মানে শারারাটির রাইট সাইড একসাথে করে নিতে হবে, দুইটার বাঁ সাইড ভিতরে থাকবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বারবারই। তারপর মুখের অংশটা সেলাই করে নিতে হবে। তো মুখের অংশটা আমি সেলাই করে নিয়েছি। আর এই ফেব্রিক্স কিন্তু সিল্ক হওয়ার কারণে কিন্তু একটু খুলে খুলে যায়, অবালক করে নিতে হবে, কিন্তু অবালক ছাড়া কিন্তু বেশি দিন যাবে না। এই দেখুন এই পার্টটি, ভিতরের পার্টটি আলাদা আর উপরের পার্টটি কিন্তু আলাদা, তাতে করে কিন্তু খুব সুন্দরভাবে ছড়ে থাকবে। দেখছেন কত সুন্দরভাবে আমি মেক করে নিলাম। আর কামিজটি কাটিং স্টিচিং আমি কিছুদিনের মধ্যে আপনাদের কাছে শেয়ার করব। আর আরেকটা কথা, এলাস্টিক কিভাবে অ্যাডজাস্ট করবেন, কোমর যত তাকে 2 দিয়ে ভাগ করবেন, করার পর 1 ইঞ্চি কম দিবেন। ওকে, তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।